जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज भाद्र मासेर 1 तारिख। आस्ते आस्ते करे ऋतु परिवर्तन होच्छे, हावा बातास बातासे मार आगमनेर बार्ता आस्ते आस्ते करे चले आसছে। मा आसছে के आमार राधा रानी, सेई तो मार रूपे आसছে। মা যেন সবাইকে মঙ্গল করুক। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ যোগ শ্লোক 1 পড়ছি। এই বিশ্বরূপ যোগটা সমস্ত 18 অধ্যায়ের মধ্যে এটা আমি মনে করি সবথেকে বেশি ইম্পর্টেন্ট। সব অধ্যায় ইম্পর্টেন্ট, কিন্তু এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। যেখানে ঠাকুর নিজের স্বলীলা দেখিয়েছে, বিশ্বরূপকে দেখিয়েছে, নিজের সেই লীলাকে উনি সব জায়গায় উনি আছে। সেই লীলা আমি 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 আশা করি, আমি সেই ঠাকুরকে প্রার্থনা করি, ঠাকুর যেন আমার কণ্ঠে যেন সেই লীলা যেন আশীর্বাদ করুন, আর আপনারা সবাই যেন সকলে সেই লীলা যেন শুনে অনুভব করতে পারুন। ঠাকুরের সেই বিশ্বরূপ দর্শন যেন অনুভব করতে, ঠাকুর যেন অনুভব করতে পারেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 1। अर्जुनः उवाचः मद अनुग्रह परमं गुहमः अध्यात्मः संजितहं यतः तव्यः उक्ताहं वचः तेन मोहः अयम विगतः मम। অনুবাদ। ঠাকুর এখানে 10 অধ্যায় পর্যন্ত অনেক কিছু অর্জুনকে বলেছে। 11 অধ্যায় তো অর্জুনকে সেটা বুঝিয়েছে, দেখো অর্জুন আমি সব জায়গায় আছি, কোথায় কোথায় নেই আমি। তারপরে ঠাকুর এই 11 অধ্যায়তে দেখাচ্ছে, দেখো তো আমার সেই রূপটা, আমাকে তুমি চিনতে পারো। সেই ঠাকুর ধরা দিয়েছে অর্জুনের সামনে সেই বিশ্বরূপটা, যাকে দেখে সমস্ত ব্রহ্মাণ্ড দেখছে। অর্জুন ভয়তে কেঁপে উঠেছে। তারপরে ঠাকুর সব কিছু তো মনের ব্যথা জানে, সে বুঝতে পেরে আবার ঠাকুর সেই কৃষ্ণরূপ, সেই মদন মোহন রূপটাকে ঠাকুর, সেই বাঁকে বিহারী রূপটাকে ঠাকুর আবার দেখিয়েছে। এখানে অর্জুন বলছেন, হে ভগবান, আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে অধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ উপদেশ আমাকে দিয়েছো, তার দ্বারা আমার মোহ দূর হয়েছে। অর্থাৎ 10ম অধ্যায়ে ঠাকুর সব কিছু বলেছে কি আমি সব জায়গায় আছি অর্জুন, আমাকে দেখো, আমাকে দেখো, আমাকে দেখো অর্জুন, আমি সব জায়গায় আছি। অর্জুন এটা বুঝতেও পেরেছে। তারপরে ঠাকুর সেই সব বিশ্বরূপ দর্শন যখন করাচ্ছে, তখন বিশ্বরূপ দর্শন ঠাকুরের অতি ভয়ঙ্কর, অতি সাংঘাতিক একটা রূপ। সেই যে রূপ, সেই বিশাল বড় রূপ, সেই রূপের মহিমা, সেই রূপের যে একবার যে সেই রূপের দর্শন করে তার জীবন ধন্য হয়ে যায়। সেই বিশাল বড় একটা রূপ, সেই রূপের জন্য ঠাকুর অর্জুনকে দিব্য দৃষ্টি দিয়েছিল। সেই রূপ সঞ্জয় দেখছিল তার রাজমহলে বসে। সেই রূপ সমস্ত ঋষিমুনিরা দেখছিল, সমস্ত দেবতারা দেখছিল। সেই রূপ ঠাকুর যেন আমাদের সবাইকে যেন দেখায়, আমরা যেন ঠাকুরের সামনে যেন, হে ঠাকুর তোমার এই নাম গান করে যেন তোমার সেই রূপের জন্য দর্শন পাই। এটাই আমার সেই শ্রীকৃষ্ণের কাছে আমার সেই প্রার্থনা। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আজ এখানে, আগামীকাল আবার হবে।